গানটা যেরকম হইছে খাওয়াটা সেই স্বাদ হইছে না। মানটা গুলা দেখেন এখনো সবুজ আছে, এটা সম্ভবত আরো 1-1.5 মাস পরে গিয়ে এগুলো পাকবে। কিছু আরো জয়রা পইরা গেছে গা অতিরিক্ত বৃষ্টি আর পোকামাকড়ের কারণে। এই পাশের গুলো একটু বড় হয়েছে বেশি, যে এইগুলা বড় হয়েছে বেশি, সাইজ একটু বড় হয়েছে বেশি। এটা 15 দিন পরে খাওয়া যাবে, এটা লাল আকার ধারণ করছে। আর এইগুলা যেহেতু দেশীয় মালটা, একটু টকটা বেশি হবে, এটাই স্বাভাবিক, টক বেশি হয়ে যাবে। আর এদিকে হচ্ছে হলুদ গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে, বড় হয়েছে, হলুদ বেরিয়ে যাচ্ছে। এই যে হলুদ গাছগুলা, যেহেতু অতিরিক্ত বৃষ্টির কারণে পানি পড়ে হলুদের গাছগুলা নষ্ট হয়ে গেছে। আর এখানে যেহেতু এখানে বালু মাটি, সেক্ষেত্রে হচ্ছে এখানে হলুদ, যেমন এই জায়গায় দেখেন, এই দিকে দেখেন এগুলো ভাঙ্গা পড়ে গেছে, এই যে ভাঙ্গা পড়ে গেছে, এই পাশেরগুলো ভাঙ্গা পড়ে গেছে। আর কাঁচামরিচ কয়েকটা খুব সুন্দর ধরছে, এই যে কাঁচামরিচগুলো কতটা সুন্দর, এই যে। তবে এখানে হচ্ছে যেহেতু উপরে গাছ আছে, গাছের কারণে ছায়াটা একটু কম লাগে, এই জন্য এতটা ভালো মরিচ এখানে ধরে না। আর ওইদিকে একটা মালটা গাছ আছে, ওই মালটা গাছটা তো মালটা ধরে নাই। এই মালটা সাইজগুলো মোটামুটি ভালো আছে, বড় হয়েছে। শুভ সকাল, আজকের আবহাওয়াটা খুবই চমৎকার, রৌদ্রোজ্জ্বল সকাল। দেখেন আকাশটা কত সুন্দর, আজকের পরিবেশটা খুবই চমৎকার। তো আজকে হচ্ছে আপনাদের বিলের একটু আপডেট দেই। বিলটা দেখুন লাগানো শুরু হয়ে গেছে। আর ধান ক্ষেত তো কিছুদিন আগেই বলছিলাম যে এগুলো হচ্ছে লাগিয়ে ফেলবে সব। বিল দেখুন, ওই যে বিলের মানুষগুলা ক্ষেত লাগাইতেছে, বিল লাগাইতেছে। আর এই পাশের জ্বালাগুলা তো বিক্রি করে দিচ্ছে, এদিকের গুলো বিক্রি করছে। এই যে এখানে দেখেন একটা খুঁটি আছে, একটা মাপ আছে, হ্যাঁ, 1 ব্যাগ 2 ব্যাগ এইভাবে বিক্রি করা হয়। আর ক্ষেতগুলা হচ্ছে এদিকে আশেপাশে সব ক্ষেত দেখেন লাগানো হয়ে গেছে, সব লাগানো শেষ। এখন 15-20 দিন পরে এগুলা সব সবুজ আকার ধারণ করবে। দেখুন ক্ষেতগুলা কত সুন্দর হয়েছে, এই যে এগুলো লাগাইছে। আর এদিকে হেলেঞ্চা গাছগুলা। তো এই ক্ষেতগুলা যেমন দেখতেছেন এখন তো লাগানো হয়েছে প্রায় 4-5 দিন হয়েছে, তো এটা আবার 15 দিন পরে একটা সবুজ আকার ধারণ করবে, তখন পুরো বনই সবুজ হয়ে যাবে। এখন দেখেন একটু হলদে কালার আছে, কারণ এখন হচ্ছে ধানগুলা জীবিত হয় নাই। দেখুন পুরা ক্ষেতটাই এদিকে পুরা জমিগুলা লাগানো শেষ। আর ওইদিকে ওই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শোলা, যেগুলা পাট করছিল এগুলা পাটের শোলা। আর 1 সপ্তাহ পরে এগুলো থাকবে না, লাগানো বিক্রি হয়ে যাবে। এগুলো বিক্রির জন্য রাখা হয়েছে, যেহেতু লাগানো শেষ বাকিগুলো সব বিক্রি করবে। আর এগুলো হচ্ছে আরেক ধরনের, যারা হচ্ছে একটু লেট করে লাগাবে, অর্থাৎ 22 ধান লাগাবে, এগুলো হচ্ছে 22 ধান। আবার এইগুলো হচ্ছে কালো জিরা ধান। তো ওইগুলা বেশি ভালো হয় না, না হইলে ওইটা এই 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 যে কালো জিরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই ক্ষেত্রে এই জায়গাটার মাঝে লাগানো হবে, মানে এই কালো জিরা ধান দিয়ে এই ক্ষেতটায় লাগানো হবে, পোলাও চাল যেটা বলা হয় সুগন্ধি। আর এই যে এই জায়গাটা জমি যে দেখতে পাচ্ছেন, এগুলো যখন 15 দিন পরে বিক্রি হয়ে যাবে তখন হচ্ছে এগুলো চাষ করবো। চাষ করে এখানে যত শাক রয়েছে কম কম করে শাক লাগাবো, কিছু আলু লাগাবো, এবং এখানে কাঁচামরিচের কতটুকু ক্ষেত করা হবে। পুরোটা হচ্ছে সবজি করা হবে, ফুলকপি করা হবে, পাতাকপি করা হবে। এই কলা এটা এখন মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এই যে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। কে অবস্থা আছে ময়না? হাতের মাঝে কি ওইটা কি কে আঁকছে? তুমি আঁকছো? এটা কি ফুল? কি ফুল এটা? কি ফুল এটা? মানে ফুল আঁকছো, ফুলের নাম কইতে না নাকি? কে মা শিখাইছে? এইটা কি ফুল? এটা কি ফুল? কি ফুল এটা? হ্যাঁ
নাই না গাছের জলপাই অনেকগুলো নিচে পড়ে যাইতেছে। এই যে এই জলপাইগুলা কিন্তু গাছ থেকে পড়ছে। এগুলো অবশ্য অতিরিক্ত জলপাই। এই পাশে দেখেন অনেকগুলা পড়ে আছে। এই যে এই জলপাইগুলা কেন পড়ে যায় এটা আসলে সঠিক কারণ আমি জানি না। গাছের মাঝে হচ্ছে এই যে জলপাইয়ের সংখ্যা মনে হইতেছে কম এবার। এই গাছগুলাতে এই যে জলপাইগুলা আছে ভালো, কিন্তু ওই পাশে এখানে 4-5টা গাছ আছে, প্রত্যেকটা গাছে জলপাই খুব ভালো ধরছিল। এখানে অনেক ভালো ধরছে, কিন্তু অনেকগুলো হচ্ছে পড়ে গেছে। কী কারণে পড়ে গেছে এটা হয়তো কারণটা জানি না। আর এগুলো যেহেতু বাড়ির গাছ, বিক্রি করার কোনো উদ্দেশ্য নাই, তো সেক্ষেত্রে হচ্ছে পড়ে চড়ে যায় তাকে। তারপরে অনেক থাকে, সেগুলা সবই খাওয়া যায় না, কিছু আচার দেওয়া হয়, আবার কিছু মানুষও পায়রা নেই। এখানে এই যে 1টা 2টা 3টা এই 4টা গাছে মোটামুটি ভালো জলপাই। রাস্তার পাশে একটা ছিল, এটা কাইটা ফেলাইছে ওই রাস্তা করার সময়। কি ফুল লাগছে? ফুলের নাম তো কইতে পারো না। নাম কোথায় কিন্তু বডিতে মধ্যে কি আঁকছি এটা ফুল 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 আচ্ছা, ফুল যে আপনি ডাকছেন এটার বান্ধব, এটার নাম কি? এটা নাম জানি না এটার নাম কি? জানি না নামই বলতে পারে না শ্রিয়া। হ্যাঁ বাহিনী, আমরা বাহিনী দিকে কি করে? এই যে বাহিনী এই যে বাহিনী আপনারা কি ধান খেত লাগাইতেছেন নাকি? নৌকা বাসাইতেছ? তো নৌকার মধ্যে আমার তুল্লা বাসাও। পাতা নৌকা। এদিকে আসেন আসা পড়েন। ঝুঁক আছে আজকে হচ্ছে কলা বাগানে আসলাম। দেখুন এটা সবজি কলাটা কি অবস্থা হয়েছে। এটা তো সবজি আকারে খাওয়া যাইতো না। না না মানে বিয়ে গেছে, পাইকে আছে মানে তোমার না পাকলো লাল হয়ে গেছে গা, না পাকলেও তোমার লাল হয়ে গেছে গা। আর এগুলার এখন হালি বিক্রি করে 50-60 টাকা করে। তবে এগুলা কিন্তু আবার পাকলে কিন্তু দাম সস্তা। কিছু কিছু কলা আছে পাকলে দাম বেশি, কিন্তু এই কলাটা হচ্ছে পাকলে দাম কমে যায়, কারণ এটা সবজি আকারে খাওয়া হয়। আর যেমন সফরি কলা বা চাম্পা কলা এগুলো দাম পাকলে বৃদ্ধি পায়, আর এটা হচ্ছে কমে যায়। লাগাইছে নাকি? সিরিয়ালে লাগাইছে। হ্যাঁ সিরিয়ালে লাগাইছে। কাঁঠালের বীজগুলো তো সুন্দর দেখে লাগাইছে নাকি? সুন্দর হয়েছে। লেবু ছাড়া কইতে না লাগাইছে? ডালা লাগাইছে। লেবু গাছটা ভালো হয়েছে। একবারে কাঁচার দূরে লাগাইছে। আজকে রান্না করা হয়েছে এখানে কচু বাটার সাথে চিংড়ি দেওয়া হয়েছে। আজকে দুপুরের খাবার হলো কচু বাটা দিয়ে চিংড়ি, আর এদিকে হচ্ছে কলা, নদীর মাছ রান্না করা হয়েছে কলা দিয়ে, সাথে আলু আছে। তার সাথে লেবু। হ্যাঁ তার সাথে লেবু পাতা আছে, লেবু পাতা আছে। কি খাওয়া শেষ ভাইজান? আমার আর 15 সবার আগে কমপ্লিট হয়ে গেছে গা। আর অঙ্কুর আজকে মাছের কাটা খাইতেছি আজকে। আর অঙ্কুরে কির মধ্যে খাইতে বুঝে এই না অঙ্করের খাদিরা ঠিক আছে। অঙ্কুরে বলতেছে মামি আজকে দিও, আমি খাদির মধ্যে খাই। আমি কাচ্চা উজ্জন করছো তো এটার মধ্যে খাও। তো আজকে দুন রান্নাই খুব স্বাদ হয়েছে। সবচেয়ে বেশি ভালো লাগছে গিয়া কচু বাটা দিয়ে চিংড়ি মাছটা রান্না করছি। কচুলারা কচু বাটা চিংড়ি মাছ দিয়ে। আর হেয়ার করে দেখি ঘুমে দৌড়ে হ্যাঁ আনতে গিয়ে দেখো ঘুমাই যাবো। খাও ভাই সুন্দর করে খাও। শেষ শেষ না? কি মনে হইলো কোনটা ভালো হয়েছে? দেও না, খাও স্বাদ পাইছো না? খাও দেখি মনে হয়েছে। কাটা কি মুয়ের ভিতরে হালনি বাইঙ্গা দেখা দেখিস। কচু বাটাটা অনেক স্বাদ হয়েছে, কারণ
এর সাথে চিংড়ি দেওয়া হয়েছে তো এই জন্য এটার গুঁড়া আলাদা একটা চিংড়ি দেওয়া ফ্লেভার হয়েছে। পাওয়া যায়। হ্যাঁ, এগুলো নদীর চিংড়ি। প্রীতম শেষ করে লাইছ? প্রীতম ঠিক আছে, আছে ভালো খাইছে, খাবার দাবার ভালো হয়েছে প্রীতমের। আজকে যে সুন্দর একটা গান গাইছে, হুম, সোনা বন্ধুর গান গাইছে। কি গান গাইছো? গানটা যেরকম হয়েছে খাওয়াটাও সেই স্বাদ হয়েছে নাকি? গান গাইতে গাইতে তো ভুলে গেছে। পড়ে গেছে গা। তোর নামে কি গান গাইছো? হ্যাঁ, মোটরের ভিতরে গিয়ে মোটরের ভিত্তিকে পড়ে গেছে গা। না এমবে যায়। আবার করুন না কি করতা? ভিডিও চলে আবার করুন না চলো করতা। চল ভাই চল। এই যে কলাটা খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। আর এটা হচ্ছে নদীর রুই মাছ, মাছটা খুবই সুস্বাদু। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।